আজকে আমার আলোচনার বিষয় নিস্তেজ পুরুষাঙ্গ সহজে দাঁড়িয়ে যাবে এর আয়ুর্বেদিক চিকিৎসা। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। যৌন অক্ষমতার রোগীর অভিযোগ থাকে যে তাদের পুরুষাঙ্গ একদম নিস্তেজ হয়ে গেছে, দাঁড়াচ্ছে না। সহবাসের ইচ্ছা হচ্ছে, স্ত্রীর কাছে যাচ্ছি, পার্টনারের কাছে যাচ্ছি, সেক্স মূলক কথাবার্তা বলছি, সবকিছু হচ্ছে, ইচ্ছা হচ্ছে, বাট লিঙ্গ দাঁড়াচ্ছে না। আজকে এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সাধারণত যৌন অক্ষমতা হয়ে থাকে বিভিন্ন কারণে। এর পিছনে যে সব কারণগুলো দায়ী, তার মধ্যে প্রধান হলো হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন। হস্তমৈথুনের কারণে পুরুষাঙ্গের ভিতর যে শিরা থাকে, আগে আমাদের জানতে হবে পুরুষাঙ্গের ভিতর কি থাকে। পুরুষাঙ্গের ভিতর কিন্তু কোনো হাড় থাকে না, শুধু থাকে মাংস এবং রক্তনালী। যে রক্তনালীর ভিতর দিয়ে রক্ত চলাচল করে পুরুষাঙ্গকে দাঁড়িয়ে তোলে। অর্থাৎ যখন পুরুষের সেক্স উত্তেজনা হয় তখন টোটাল বডিতে ব্লাড সার্কুলেশন হয়, বিশেষ করে পুরুষাঙ্গের ভিতরে সার্কুলেশন বেশি হয়। যখন ব্লাড সার্কুলেশন হয় তখন পুরুষাঙ্গ কিন্তু একদম দাঁড়িয়ে যায়। তো যখন হস্তমৈথুন করা হয় তখন শিরাগুলো হাতের প্রেসারে শিরাগুলো চিকন হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, যার কারণে ভিতর দিয়ে রক্ত চলাচল করতে পারে না বা বাধাগ্রস্ত হয়, রক্ত চলাচল কমে যায়। তখন আস্তে আস্তে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায়, চিকন হয়ে যায়, ছোট হয়ে যায়। আবার বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে কি হয়, পুরুষাঙ্গের ভিতরে যে শিরাগুলো থাকে, বিশেষ করে পুরুষাঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে, সেই শিরাগুলো লুজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে শিরাগুলো ছিঁড়ে যেতে পারে, দুই একটা শিরা। আস্তে আস্তে পুরুষাঙ্গের গোড়া একদম নিস্তেজ হয়ে যায়। এটা একটু ধীরে ধীরে হয়, সহজে আর উত্থান হতে চায় না, দাঁড়াতে চায় না। আর সমকামিতা করলে একই অবস্থা হয়, লিঙ্গটা বাঁকা হয়ে যায়, ধনুকের মতো বাঁকা হয়ে যায়, মাঝে গ্লিট হয়ে যায়। তো এইসব কিছুর কারণে কিন্তু পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায়, চিকন হয়ে যায়, আর দাঁড়াতে চায় না। তো পুরুষের যে অভিযোগ থাকে যে আমরা শত চেষ্টা করি, ইচ্ছা হয়, কিন্তু আমাদের লিঙ্গ দাঁড়ায় না, একদম নিস্তেজ হয়ে যায়, মনে হচ্ছে প্যারালাইজড হয়ে গেছে। তো এই যে পুরুষের যে নিস্তেজ লিঙ্গ, এই লিঙ্গ অনেকের ধারণা একটু বয়স বেশি হয়ে গেলে হয়তো এটা হয়। এই ধারণাটা ভুল। কারণ এখনকার দিনে দেখা যায় যে অধিকাংশ পুরুষেরই এই অভিযোগ থাকে। যখন প্রশ্ন করি আপনার বয়স কত, অনেকে বলে ফেলে 17-18 বছর বয়স। তখন আশ্চর্য হয়, কিন্তু আসলে তারা যৌবনের শুরুর থেকে, অর্থাৎ যৌবন শুরু হওয়ার আগে, যখন লিঙ্গের বীর্য তৈরি হয় না, তখন থেকে কিন্তু তারা হস্তমৈথুন শুরু করে। এটা পরিবেশের কারণে হয়ে থাকে। পরিবেশ, পারিবারিক পরিবেশ, বন্ধুমহল এমন সঙ্গে সঙ্গে মিশে যে তারা তখন এটা করতে বাধ্য হয়ে যায়। তো যে বয়সটাতে পুরুষাঙ্গ ডেভেলপ হবে, বড় হবে, পুরুষাঙ্গ মোটা হবে, ঠিক সেই সময় থেকেই এই কাজগুলো হয়, ফলে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায়। এই নিস্তেজ পুরুষাঙ্গ, অনেকের অভিযোগ থাকে যে বিয়ের শুরুর থেকেই একই অবস্থা, বিয়ে করার আগের থেকেই। তা আমাদের ধারণা ছিল যে বউ থাকবে না, তারপরেও দেখা যায় কারোর দেখা যায় যে বউ চলে যায় 1টা 2টা 3টা পর্যন্ত, এরকম 4টা, কেউ বিয়েই করে না ভয়ে। তো এই অভিযোগগুলো থাকে। অনেক ওষুধপত্র খায় কিন্তু কোনো ওষুধেই কাজ হয় না। তো কিছু রোগী বলে থাকে যে ম্যাডাম কিছু ওষুধের নাম বলেন। আবার কেউ প্রশ্ন করে যে একটু হোয়াটসঅ্যাপে ইমোতে একটু লিখে দেন কিছু ওষুধ। কারণ এত রোগীর অভিযোগ থাকে, এত যৌন অক্ষমতা রোগীর চাওয়া থাকে যে আসলে কজনের দিব, 1জন 2জন কজনের দিব। তাই আজকে বাধ্য হলাম কিছু আয়ুর্বেদিক ওষুধ নিয়ে আলোচনা করতে। যে ওষুধগুলো আমি বলবো, সচরাচর এরকম ওষুধগুলো আমি কিন্তু আমার পার্সোনাল চেম্বারে আমি দিয়ে থাকি। ঠিক সেই ওষুধগুলো আজকে আমি বলবো, আপনারা প্রেসক্রিপশন মনে করে সেটা লিখে নেবেন।
এবং বাজার থেকে মানসম্মত কোম্পানি দেখে ওষুধগুলো ক্রয় করবেন এবং যেভাবে খাইতে বলবো সেভাবে খেয়ে যাবেন। আর যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, লিভারের সমস্যা থাকে তারা অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোল রাখবেন, উচ্চ রক্তচাপও কন্ট্রোল রাখবেন। তারপরে উচ্চ রক্তচাপের রোগীদের এগুলো না খাওয়াই উচিত। তারপরেও যাদের প্রয়োজন আমি নিয়ম বলবো, সেই নিয়ম মেনে আপনারা সেগুলো খেয়ে যাবেন। আর এই ওষুধগুলো অবশ্যই 20 বছরের পরে যাদের বয়স তারা খাবেন এবং বিবাহিত পুরুষ খাবেন। এগুলা 20 বছরের নিচে যারা তারা ওষুধগুলো খাবেন না এবং অবিবাহিত ছেলেরা এগুলো খাবেন না। এটা অনুরোধ যে 20 বছরের পরে বিবাহিত ছেলেরা ওষুধগুলো সেবন করবেন, প্রেসক্রিপশন আকারে লিখবেন এবং বাজার থেকে মানসম্মত কোম্পানি দেখে কিনবেন। অনেকে বলে থাকে যে ম্যাডাম ওষুধগুলো খেলাম কোনো কাজ হলো না। আসলে দেখতে হবে যে তারা কোন কোম্পানির ওষুধ কিনেছে। বাজারে এমনও কিছু কোম্পানি আছে যে 30 টাকা 40 টাকা করে কিছু কিছু সিরাপ কিনে নিয়ে আসে, সেগুলো বিক্রি করে 300-400 টাকা। তাহলে এখন আপনারা বলেন যে ওষুধ খেলে কি কাজ হবে? এই জন্য এমন কিছু কোম্পানি কিনবেন যে ব্র্যান্ড কোম্পানি, যাদের এই 2 নম্বরই করার কোনো সুযোগ থাকে না। তো আজকে আমি আয়ুর্বেদিক ওষুধের জেনেটিক নামগুলো বলবো, আপনারা বাজার দেখে সেই কোম্পানি দেখে ওষুধগুলো কিনবেন। প্রথমে যে ওষুধটি বলবো সেটা হলো ক্যাপসুল বৃহৎ পূর্ণচন্দ্র রস, বৃহৎ পূর্ণচন্দ্র রস ক্যাপসুল। এটা কিন্তু একটা আয়ুর্বেদিক ঔষধ। একটা ক্যাপসুল আকারে বাজারে বের হয়েছে। আমি ওষুধের জেনেটিক নাম বললাম বৃহৎ চন্দ্র পূর্ণ রস। আপনার বাজার থেকে কোম্পানি যাচাই করে কিনবেন। এই ওষুধটি সকালে ভাত খাবার 1 ঘন্টা পর কুসুম গরম দুধ দিয়ে সেবন করতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই কুসুম গরম দুধ খাবেন না, তারা পানি দিয়ে খেয়ে যাবেন এবং তারা 1 দিন পর পর একটা ক্যাপসুল খাবেন, 1 দিন পর পর। তারপরেও যদি প্রেশারের সমস্যা হয়ে থাকে খাওয়া বন্ধ করে দিবেন। তাহলে এটা হলো ক্যাপসুল বৃহৎ পূর্ণ রস। ক্যাপসুলটি 2 মাস সেবন করা যেতে পারে, 2 মাস সেবন করা যেতে পারে। 2 নম্বর যে ক্যাপসুলটি বলবো, 2 নম্বর যে ক্যাপসুলটি, এটি ক্যাপসুল রতি বিলাস। এটা আয়ুর্বেদিক ঔষধ, একটা আয়ুর্বেদিক, এর জেনেটিক নাম রতি বিলাস। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, আপনার ভালো একটা কোম্পানি দেখে কিনবেন। রতি বিলাস ক্যাপসুলটি প্রতিদিন রাত্রে খাবার 1 ঘন্টা পর সেবন করতে হবে। ভাত খাবার 1 ঘন্টা পর কুসুম গরম দুধ সহ সেবন করতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা অবশ্যই দুধ সেবন করবেন না, এমনি পানি দিয়ে খেয়ে দিবেন এবং 1 দিন পর পর খাবেন। তারপরেও যদি কোনো সমস্যা, অবশ্যই খাওয়া বন্ধ করে দিবেন এবং আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো এটা ক্যাপসুল কি? রতি বিলাস। এরপর যে ওষুধটি বলবো সিরাপ, এটা সিরাপ জিনসিং। এটা কিন্তু জেনেটিক নাম। বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, আপনারা অবশ্যই ভালো কোম্পানি দেখে কিনবেন। তো জিনসিং অনেকে মনে করে যে এটা অন টাইম হিসাবে হয়তো ব্যবহার হয়ে থাকে, এটাও ঠিক আছে, তবে এটা নার্ভের উপরে কাজ করে থাকে, নার্ভ টনিক, যে কারণে এটা অবশ্যই অন টাইম নয়, এটা চিকিৎসা। তো ওষুধটি 3 চামচ করে দিনে 3 বার সেবন করতে হবে, সকাল দুপুর রাত্রে 3 চামচ করে, খাবার পর খেতে হবে। যাদের উচ্চ রক্তচাপ আছে, যদি সমস্যা মনে হয় তাহলে 2 চামচ করে খেয়ে যাবেন, 2 চামচ করে। তারপরেও সমস্যা মনে হলে খাওয়া বন্ধ করতে হবে, আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। তাহলে এটা জিনসিং জেনেটিক নাম, বাজারে বিভিন্ন নামে ছেড়েছে, আপনারা দেখে কিনবেন অবশ্যই। সিরাপটা 2 মাস সেবন করতে হবে, 2 মাস। আমি পূর্বে যে ক্যাপসুলটির কথা বললাম রতি বিলাস, এই রতি বিলাস ক্যাপসুলটি অবশ্যই 2 মাস সেবন করতে হবে, 2 মাস। এরপরে আমি যে ওষুধটি বলবো এটা একটা বিখ্যাত প্রসিদ্ধ আয়ুর্বেদিক হালুয়া, সঞ্জীবনী মদক।
এই হালুয়াটি নিয়ে কিন্তু আমি পূর্বে আলোচনা করেছি এবং অনেক নাম করেছে। আমি ইউটিউবে দেওয়ার আগে প্রায় 10-12 বছর ওষুধটি আমি পার্সোনাল চেম্বারে প্রয়োগ করেছি। প্রয়োগ করার পর যখন 100% রেজাল্ট পেয়েছি, তখনই কিন্তু আমি ভিডিও আকারে আপনাদের সামনে দিয়েছি যে এখন এটা দেওয়া যেতে পারে এবং এটা খেলে যে রেজাল্ট আসবে তার একটা আস্থা আমার ভিতর চলে আসছে। এই কারণে আপনাদেরকে আমি বলেছি। তা এই সঞ্জীবনী মোদক হালুয়া, এটা আয়ুর্বেদিক একটা ওষুধ। তো বাজারে বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে ছেড়েছে, অবশ্যই মানসম্মত কোম্পানি দেখে কিনবেন। হালুয়াটি 1 চামচ করে দিনে 2 বার সেবন করতে হবে, সকালে এবং রাত্রে খাবার পর। হাই প্রেশারের রোগীদের, উচ্চ রক্তচাপের রোগীদের সমস্যা মনে হলে আধা চামচ করে খেতে হবে সকালে এবং রাত্রে। বেশি সমস্যা মনে হলে অবশ্যই খাওয়া বন্ধ রাখতে হবে এবং আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। ওষুধটি 2 মাস সেবন করতে হবে, 2 মাস। সঞ্জীবনী মোদক। সর্বশেষ যে ওষুধটা আমি অহরহ দিয়ে থাকি, সাধারণত যৌন অক্ষমতার রোগীদের লিঙ্গের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে দিলে কিন্তু অনেক কিছু ঠিক হয়ে যাবে। তো আমি যে ওষুধটি ব্যবহার করে থাকি পেনিসের জন্য, অর্থাৎ লিঙ্গের ম্যাসেজের জন্য, এটা একটা অয়েনমেন্ট। এটা তিলা মুশকি। তো তিলা মুশকি এই অয়েনমেন্টটি পরিমাণ মতো হাতের তালুতে নিয়ে সকালে, দুপুরে, রাত্রে, যাদের সমস্যা বেশি থাকে, আর যাদের সমস্যা একটু কম থাকে তারা সকাল এবং রাত্রে 2 বার ম্যাসেজ করতে পারেন ইচ্ছা অনুযায়ী। তবে যাদের অগ্রভাগ মোটা, গোড়া চিকন থাকে, তারা ম্যাসেজ করার সময় অবশ্যই অগ্রভাগ থেকে নিচের দিকে আলতোভাবে ম্যাসেজ করতে হবে, যেন বীর্যপাত না হয়ে যায়। অগ্রভাগ অর্থাৎ সামনের থেকে নিচের দিকে যাদের অগ্রভাগ মোটা থাকে। তো 5 মিনিট সময় ধরে ম্যাসেজ করবেন, 2 মাস 3 মাস পর্যন্ত ম্যাসেজ করতে পারেন। তো বন্ধুরা, তো আমি এত সময় যে ওষুধগুলো বললাম, সে ওষুধগুলো যদি আপনারা সঠিকভাবে, সঠিক কোম্পানি দেখে কেনেন এবং সঠিকভাবে সেবন করেন, তাহলে শুরুর থেকে খুব ভালো একটা রেজাল্ট চলে আসবে। এবং ওষুধগুলো আপনারা 2 মাস সেবন করবেন। আর অয়েনমেন্ট, এটা কিন্তু একটা ইউনানি অয়েনমেন্ট, তিলা মুশকি। এটা 3 মাস পর্যন্ত মেসেজ করা যেতে পারে। এরপরে যেও আপনারা চাইলে প্রয়োজন অনুসারে এটা মেসেজ করতে পারেন, যেহেতু এটা বাহ্যিক রোগ। তবে অবশ্যই হাতের প্রেসার দেওয়া যাবে না, আলতোভাবে মেসেজ করতে হবে। তো আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।